আজ বুধবার 22শে বৈশাখ 2026 সালের 6ই মে, তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বুধের এই বীজ মন্ত্র আজ আপনারা 108 বার জপ করুন। বুধ মানেই কিন্তু তিনি শুধু গ্রহদের যুবরাজ তাই নন। বুধ মানেই বিদ্যা, বুধ মানেই বুদ্ধি, বুধ মানেই ব্যবসা, বুধ মানেই আমাদের কমিউনিকেশন স্কিল, মানুষকে বোঝানোর ক্ষমতা, বুধ মানেই আমাদের যৌবন। আর এই প্রতিটি ক্ষেত্রেই নিজেদেরকে যদি মহিমান্বিত করতে চান, তাহলে বুধের বীজমন্ত্রের থেকে বেটার কোনো অপশান কিন্তু আমরা আর পরিলক্ষিত করি না। এজন্য বুধের বীজমন্ত্র খুব খুব জপ করুন। আজ হিজড়া বা উভয় সম্প্রদায়ের কোনো ব্যক্তিবর্গের সাক্ষাৎ পেলে তাদেরকে কোনো গিফট বা দান করতে যেন ভুলবেন না। একই সাথে সবুজ শাকসবজি খাওয়ার মাত্রা আজ বৃদ্ধি করুন। গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন। কোনো কিছু না পারলে বলুন ওম গাং গণেশায় নমঃ অথবা প্রথম পূজ্য গণেশায় নমঃ। বাড়িতে গণেশ মূর্তি কিন্তু একটির বেশি রাখতে নেই। আর হ্যাঁ, গণেশজির যে মূর্তিটা আপনি রাখবেন বাড়ির ঈশান কোণ, উত্তর পূর্ব কোণে, এবং গণেশজির যে সুঁড় বা ট্রাঙ্ক, যেটি সুঁড়, সেটি গণেশজির অল টাইম লেফট সাইডেই কিন্তু থাকে। বাড়িতে মৃত ব্যক্তির কোনো ছবি রাখতে নেই, রাখলেও সেটিকে ঢেকে বা উল্টে রাখতে হয়। পুরনো দিনের পরিধান করা জামা কাপড়, ঘড়ি, তালা, যেগুলি আর কোনো আপনাদের কাজে আসে না, সেগুলিকে ইদার ঠিক করুন, তা না হলে নদীর জলে ভাসিয়ে দিন। কাউকে দান যেন করবেন না, গিফট যেন করবেন না। পরা জামা কাপড় দান করলে আপনার পজিটিভিটি তার মধ্যে চলে যায়। পরা জামা কাপড়কে কখনো ঘর মোছা পাপোশ বানাবেন না, তাহলে শারীরিক অবস্থানের ক্ষতি হয়। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। যারা নিছকে জীবনকে পূর্ণমাত্রায় উপভোগ করবার জন্য আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে দিনটি শুরু করতে চলেছেন, দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে। একাধিক উৎস থেকে আর্থিকভাবে লাভান্বিতও কিন্তু আপনারা হতে পারেন। আয় ইনকাম বাড়বে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। আজ অবশ্যই কর্মক্ষেত্রে যতটা ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার। আবার ক্রিয়েটিভ সেক্টরে কিন্তু বর্তমানে যারা কাজ করছেন, ক্রিয়েটিভিটিকে নতুন মাত্রা না দিতে পারলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হতেই পারেন। এজন্য এ সময় বলবো, কাজের গুরুত্ব কিন্তু সব থেকে বেশি। কতটা বেটার কাজ করতে পারছেন সেটা তো একটা ব্যাপার, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করা। প্রয়োজনে মনের কথা বলতে যেন ভয় পাবেন না। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। স্বামী স্ত্রী আপনারা আবার একে অপরের নতুন করে কিন্তু প্রেমে পড়তে চলেছেন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাটি কিন্তু পরিগণিত হবে। আজ আপনাদের অবশ্যই চেষ্টা করতে হবে, যারা মানসিক ভরসা চাইছেন বয়স্ক ব্যক্তিবর্গদেরকে এগিয়ে আসতে দেখবেন। সিনিয়র সিটিজেন অর্থাৎ বয়স্ক ব্যক্তিবর্গ এবং লেবার সম্প্রদায়ের ব্যক্তিবর্গদের সাথে আপনারা সদ্ভাব বৃদ্ধি করুন।